হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 19 পেজ নাম্বার 189 ভিডিও পার্ট নাম্বার আজকে 11 করব। লাস্ট ভিডিওতে আমরা 5 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 6 দাগের অঙ্কটা করব। মহুয়া একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে। মহুয়া একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের যোগফল, দেখো যোগফল এর কথার অর্থ কি? সমষ্টি, মানে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল। এই দুটো কিন্তু মানে একই, সমষ্টি মানেই যোগফল, যোগফল মানেই সমষ্টি। সমষ্টি বা যোগফল যদি নয় হয়, যদি সংখ্যাটির সাথে 45 যোগ করি তাহলে অঙ্কদ্বয় কী করবে? স্থান পরিবর্তন করবে। সমীকরণ গঠন করি ও মহুয়ার লেখা দুই অঙ্কের সংখ্যাটি কী হবে হিসাব করে লিখি। তাহলে যে কোনো সংখ্যা, দেখো এখানে কত অঙ্কের সংখ্যা আছে? এটা 1 2 3, মানে 3 অঙ্কের সংখ্যা। এটা দেখো 2 অঙ্কের সংখ্যা 1 2, তাহলে একক দশক, তাহলে এরকম আমাদের একটা সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব একক, আর একটুখানি সরে গিয়ে আমরা লিখব দশক। দুটো অঙ্ক হয়ে গেল, দেখো একক দশক। 3 অঙ্কের বললে শতক দিতাম। এবার একক স্থানীয় অঙ্কটা আমি এক্স ধরলাম, তাহলে আমরা এখানে লিখব যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। মনে করি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কি ধরেছি? একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স। আবার বলেছে মহুয়া একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কদ্বয়ের সমষ্টি বা যোগফল কত নয়। তার মানে একক আর দশক মিলে যোগফল হয়েছে। তাহলে আমরা লিখব সুতরাং দশক প্লাস একক, তাই না? একক প্লাস দশক, নতুবা দশক প্লাস একক, দুজনের যোগফল কত? দুজনের যোগফল হচ্ছে 9। দুটি সংখ্যার যোগফল 9। একক তো আমরা জানি, একক স্থানীয় অঙ্ক কত? এক্স। তাহলে এই যে একক যে সংখ্যাটা আছে সেখানে আমরা এক্স বসাবো, তাহলে দশকটা পেয়ে যাব। দশক এককের জায়গায় আমরা বসিয়ে দেব এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্ক দাঁড়াবে আমার 9। এই প্লাস এক্সটা এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস এক্স। তাহলে কত পেলাম? 9 মাইনাস এক্স। এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে এই দশকের জায়গায় আমরা বসাবো 9 মাইনাস এক্স। কী করলাম দেখো, একক স্থানীয় অঙ্কটাকে আমরা ধরেছি এক্স। তাহলে একক আর দশক মিলে বলেছে দুটো সংখ্যার যোগফল 9 বা 9, তাহলে দুটো যোগফল 9 করব। এবার এককের জায়গায় এক্স বসাবো, তাহলে দশকটা বের করতে গেলে 9 থেকে আমরা কি করব? প্লাস এক্স, ওপাশে গেলে মাইনাস এক্স হবে। এবার দেখো একক এর মধ্যে কত লুকিয়েছে? একক মানে 1 লুকিয়েছে, দশক মানে 10 লুকিয়েছে। দেখো দশক মানে কি 10 লুকিয়েছে। শতককে যেমন 100 লুকিয়ে থাকে, হাজারে লুকিয়ে থাকে। তাহলে এখানে সেই সংখ্যাটা যদি আমরা প্রকাশ করি যে দশকের ঘরে আমরা উপরে 10 বসাবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সংখ্যাটি কি দাঁড়াবে? এদের মধ্যে সংখ্যাটি দাঁড়াবে, দেখো এখানে সূত্রাং দিয়ে লিখে দিচ্ছি, এই 10-এর সাথে এটা গুণ হবে, অর্থাৎ এরকম হবে 10 ব্র্যাকেটে 9 মাইনাস এক্স। আর একক দশক সবসময় যোগ অবস্থায় থাকে, 1-এর সাথে এক্স গুণ করলে সেটা এক্স হবে। তাহলে নির্ণয়ের সংখ্যাটি এটা হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণয় না, সংখ্যাটি হবে। তাহলে লিখব সুতরাং সংখ্যাটি হলো কত? 10 9 মাইনাস এক্স প্লাস এক্স। এটাকে যদি একটুখানি আমরা সরল করে নিই, তাহলে 9-এর সাথে 10 গুণ করলে 9 10-কে 90, আবার 10-এর সাথে এক্স গুণ করলে মাইনাস 10 এক্স প্লাস কি আছে? এক্স। তাহলে দেখো এখানে 90 মাইনাস 10x থেকে আমাকে এক্স বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে একটা এক্স যদি সরিয়ে নিই তাহলে আমার থাকবে 9টা
এক্স, যেহেতু 10 বড় তার চিহ্নটা কিন্তু মাইনাস হবে। এটা হচ্ছে আমার সংখ্যাটি। তারপরে বলছে যদি সংখ্যাটির সাথে 45 যোগ করি, যদি সংখ্যাটির সাথে, তাহলে সংখ্যাটি কত, এই যে এটা হচ্ছে সংখ্যাটি, এর সাথে কত যোগ করতে হবে 45। তাহলে আমরা লিখব, এখানে লিখে দিচ্ছি যে সংখ্যাটি ব্ল্যাক কালি দিয়ে, তাহলে আমাদের চোখে পড়বে। সংখ্যাটি হচ্ছে আমার এটা 90 মাইনাস 9x, এর সাথে আমাকে কত যোগ করতে হবে, বলছে যদি সংখ্যাটির সাথে 45 যোগ করি, তাহলে আমরা লিখব যদি সংখ্যাটির সাথে 45 যোগ করি, 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 তাহলে সংখ্যাটি হবে, যোগ করি, তাহলে সংখ্যাটি হবে, নির্ণয় সংখ্যাটি, তাহলে কত হবে, এর সাথে আমরা এই সংখ্যাটি যে আছে তার সাথে আমরা কি করব 45 যোগ করে নেব। তাহলে 90 মাইনাস 9x প্লাস কত হবে 45। আরেকবার বিয়োগ করে নেব আমরা, না যোগ করে নেব 90 আর আমরা কি করব 45 যোগ করব। তাহলে 90 আর 45 যোগ করলে কত হবে, এখানে যোগ করে নিই 5, এটা হচ্ছে আমার কত 9 আর 4 যোগ করলে 13, তাহলে কত 135, তাহলে 135 মাইনাস 9x, মানে এই সংখ্যাটা যোগ করে নিলাম। এবার বলছে যদি সংখ্যাটির সাথে 45 যোগ করি তাহলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। এই লাইনটা দেখো, স্থান পরিবর্তন করে মানে অঙ্ক দুটি বা অঙ্কদ্বয়, এই যে এক্সটা চলে আসবে দশকের ঘরে আর 9 মাইনাস এক্সটা চলে যাবে এককের ঘরে। তাহলে আমরা পরবর্তীতে এখানে লিখবো আবার একক, দশক, দশকে কে থাকে 10, এককে কে থাকে 1। এবার কি করবে, এরা স্থান বিনিময় করবে, মানে স্থান পরিবর্তন করবে। তাহলে এক্স চলে আসবে এখানে দশকের ঘরে, আর 9 মাইনাস এক্স যেটা ছিল সেটা চলে আসবে আমার এককের ঘরে। জাস্ট এইটুক নিয়ম মনে রাখবো। এবার একই রকমভাবে সংখ্যাটা কি দাঁড়াবে, এবার 10-এর সাথে এক্স গুণ করলে 10x, তারপরে একক আর দশক যোগ অবস্থায় থাকবে, এটা মনে রাখবো। আর একের সাথে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 9 মাইনাস এক্সই হবে। ওকে, তাহলে এবার আমরা লিখব অঙ্কতে স্থান পরিবর্তন করে, বলছে 45 যোগ করলে অঙ্কতে স্থান পরিবর্তন করে। তাহলে এখন সংখ্যাটি কী হবে, তাহলে লিখব সুতরাং এখন সংখ্যাটি হবে, মানে সংখ্যাটি কত হবে 10x প্লাস 9 মাইনাস এক্স। এগুলোকে রাফ নয়, এগুলো কিন্তু আমাকে মেন অঙ্কে দেখাতে হবে, তবে আমরা এইভাবেও রাখতে পারি সাইডে। তাহলে কত হবে 10x থেকে x বিয়োগ করে নেব, তাহলে 9x, যেহেতু 10 বড় তাহলে প্লাসই থাকবে, প্লাস 9। ওকে, এবার দেখো আমরা শর্তানুসারে কী করব, এই যে সংখ্যাটি মানে 45 যোগ করার পরে যে সংখ্যাটি দাঁড়িয়েছে আর এখন যে সংখ্যাটি আসলো, দুটো সংখ্যাকে কী করব আমরা সমান করব। তাই লিখব শর্তানুসারে শর্তানুসারে 135 মাইনাস 9x ইকুয়াল টু 9x প্লাস 9, মানে এখন যে সংখ্যাটি আসলো এই যে সংখ্যাটি আর এই সংখ্যাটিকে সমান করব। বা তাহলে এক্সটাকে একদিকে করব, তাহলে মাইনাস 9x তো প্রথম থেকেই আছে, এটা এইদিকে আসলে এটাও মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এটা লিখে নিয়েছি, তাহলে কে পড়ে আছে দেখো 9, তাহলে সেটা লিখব। আর 135 প্লাস আছে সেটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 135।
তাহলে আমরা জানি মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তাহলে 9 9 যোগ করতে হবে, মাইনাস মাইনাসে যেহেতু প্লাস তাহলে 9 9 যোগ করলে আমার 18 সঙ্গে এক্স। চিহ্নটা কি বসাবো, যেহেতু দুটোই আমার সমান তাহলে যে কোনো একটা চিহ্ন বসাবো, কেন বেশি তো নেই, সমান আছে, তাহলে যে কোনো একজনের নিতে হবে। 135 থেকে যদি আমরা 9 বিয়োগ করি মাইনাস 135 থেকে, দেখো বড় কিন্তু 135, সেখান থেকে আমরা 9 বিয়োগ করব, তাহলে 5টাকে আমরা 15 ধরবো, তাহলে এটাকে আমরা 15 ধরবো, 15 থেকে 9 বিয়োগ করব, 9 10 11 12 13 14 15, তাহলে এখানে 6 আসবে, এখানে হাতের 1 চলে আসবে, যেহেতু এটাকে জোর করে 15 ধরেছি, তাহলে 13 থেকে 1 বিয়োগ করলে আমার আসবে 12, বা 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1 নেমে যাবে, তাহলে 126 মাইনাস 126, কেন যেহেতু 135 বড়, এই মাইনাস কেটে দেব, তাহলে 18x ইকুয়াল টু 126, তাহলে আমরা x ইকুয়াল টু কত পাবো, x ইকুয়াল টু 126, এক্সের সাথে যে সংখ্যাটা আছে সেটা নিচে নামবে। তাহলে দেখো এবার আমরা কি করব, 18কে কত দিয়ে গুণ করলে 126 হয়, খুবই সহজ, 126 লিখব, 2 3 4 5 দিয়ে, দেখো 5 দিয়ে যদি করি 5 6 30, 6 তো আসতেছে না, 7 দিয়ে যদি করি 6 7 না 126 কেন 18কে গুণ করতে হবে, যদি 6 দিয়ে করি তাহলে 6 আসতে 48, 6 আসছে না, আর যদি 7 দিয়ে করি 7 আসতে 56, 6 আসছে, তাহলে 7 দিয়ে হতে পারে, 7 আসতে 56 6, এই যে দেখো 6 মিলে গেল, হাতে 5 7 5 12, তাহলে কত হয়ে গেল 126, তাহলে 18কে 7 দিয়ে গুণ করলে পরে 126 পাবো, তাহলে x ইকুয়াল টু কত 7, অর্থাৎ আমার যে এক্সটা পেয়ে গেলাম, মানে একক স্থানীয় অঙ্কটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সুতরাং একক স্থানীয় অঙ্ক সেটা কত 7, কেন একক স্থানীয় অঙ্ককে আমরা এক্স ধরেছিলাম, তাহলে সেটা 7 বেরোলো। তাহলে দশক স্থানীয় অঙ্ক কী হবে, তাহলে আমরা লিখব এই যে এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার 9 থেকে এক্স, মানে কি এক্স বিয়োগ করতে হবে, তাই লিখব যে দশক স্থানীয় অঙ্ক আমরা 9 মাইনাস এক্স আকারে লিখেছিলাম দশক স্থানীয় অঙ্ক। তাহলে এখানে আমরা কি করব, যে সমান সমান 9, এক্সের জায়গায় আমরা কত বসাবো 7, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে 2, তাহলে দশক স্থানীয় অঙ্কটা আমার কত আসছে 2 আসছে, আর একক স্থানীয় অঙ্ক কত 7। এবার বলছে এখানে যেটা চেয়েছে যে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি, তাহলে সংখ্যাটি আমার কি ছিল দেখো 90, তাহলে দেখো আমরা এখানেও বসাতে পারি, নতুবা এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, যে কোনো একটাতে বসলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে লিখব সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি, জায়গা নেই বলে আমি এই জায়গাটা করে দিচ্ছি, তোমাদের স্পেস থাকলে কিন্তু নিচে করবে। নির্ণয় সংখ্যাটি সংখ্যাটি কি দেওয়া আছে, এই লাইনটাও তুলতে পারি, এই লাইনটাও তুলতে পারি, এই লাইনটাও তুলতে পারি, নতুবা এই লাইনটাও তুলতে পারি, যে কোনো একটা লাইন তুলব। তো চলো আমি এই লাইনটা লিখছি, সংখ্যাটি হচ্ছে 10 9 মাইনাস এক্স প্লাস এক্স, 10 9 মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 10 9, এক্সের জায়গায় কত বসাবো, এই যে দেখো এক্স কত, এক্স হচ্ছে আমার 7, প্লাস আবার এক্সের জায়গায় কত বসাবো 7, তাহলে 10 ইন্টু, এখানে কোনো চিহ্ন নেই তার জন্য গুণ দিতে পারি, 9 থেকে 7 বিয়োগ করলে 2, আর প্লাস 7, তাহলে দেখো 10 দুগুণে কত 20, আর প্লাস 7 20 আর সাথে যোগ করলে কত 27, এটাই কিন্তু আমাদের উত্তর। আরেকভাবে করা যায় দেখো, সেটাও দেখিয়ে দিচ্ছি, অনেকভাবে আমরা উত্তরটা বের করতে পারি, অন্য একটা নিয়মে দেখাচ্ছি। এই জায়গাটা দেখো,
আমার সংখ্যাটা কী ছিল 9 মাইনাস এক্স সঙ্গে এক্স, মানে এখানে যদি আরেকবার লিখি একক, এখানে লিখি দশক, এখানে ছিল এক্স, এখানে 9 মাইনাস এক্স ছিল, তাই তো? তাহলে আমরা কি করব যে 9 এক্সের জায়গায় কত বসাবো, 7 বসাবো। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 2। আর এখানে এক্সের জায়গায় 7 বসাবো, কেন কি এক্সের মানই তো আমার 7 বেরিয়েছে। দেখো এক্স কত বেরিয়েছে আমার, 7। তাহলে এই ভ্যালুটায় মানে এক্সের জায়গায় 7 বসাও, তাহলে এমনিতেও আমার মুখে মুখে হিসাব হচ্ছে। দেখো 9 থেকে 7 বিয়োগ করলে 2 পাবো, আর এখানে 7 পাবো। তো আমি কি বলেছিলাম, দুটো সংখ্যা সবসময় যোগ আকারে থাকে, মানে একক দশক এরকম অবস্থা থাকবে। এর সাথে কত গুণ করতে হবে, এই 2 আসছে, দশক মানে কত 10, আর একক মানে 1, তাহলে 10-এর সাথে 2 গুণ হবে, তাহলে 2 গুণন 10, আর 7-এর সাথে 1 গুণ হবে, তাহলে 10 দুগুণে কত, 20 যোগ 7। তাহলে দেখো এভাবেও হিসেব করলেও কিন্তু আমরা 87 পৌঁছে যাব। তাহলে যেভাবেই অ্যান্সার বের করতে পারো, হয় এইভাবে বের করতে পারো, নতুবা এই মানে কি এই যে সংখ্যাটি আছে সেখানেও বসাতে পারি আমরা। তোমরা যদি বুঝে থাকো তো তোমরা তোমাদের মতো করে করবে। আমি দুটো নিয়মই দেখালাম। আর এখানে দশক অঙ্ক, এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তী লাইনে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে দশক স্থানীয় অঙ্ক সেটা কত, এটাই হবে 9 মাইনাস এক্স। শুধু কথাটা কিন্তু আমার মানে পুরো সেন্টেন্সে লিখতে হবে। এখানে শুধু দশক, তার মানে বুঝতে হবে দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 9 মাইনাস এক্স। যেভাবে বের করো না কেন এর অ্যান্সার কিন্তু 27ই আসবে। এরপরে এর পরবর্তী পার্ট নাম্বার 12-এ আমরা বাকি আলোচনাটুকু করব।